ড্রিম ডেবিউ বাংলায় যাকে বলে স্বপ্নের আত্মপ্রকাশ, যে কাজটা করে এইবার দেখিয়ে দিল ইউসুফ এজ্জেজারি। এতদিন ধরে ইস্টবেঙ্গল সমর্থকদের মনের আশা সেটা কিন্তু পূর্ণ হলো। যেটা হলো মানে ইস্টবেঙ্গল একটা স্ট্রাইকার খুঁজছিল, যে স্ট্রাইকারটা গোল দিতে পারবে, গোল চেনে। যে কাজটা এতদিন চেষ্টা করেছিল হামিদ আদাদ, হিরোশি ইবুসুকি, তার আগে ক্লেইটন সিলভা, দিমিত্রিয়াস ডিয়ামেন্ডাকস, এরা কেউ পারেনি এই কাজটা, এরা কেউ সম্পূর্ণ করতে পারেনি। একমাত্র এবার পারছে বা হয়তো করতে চলেছে ইউসুফ এজ্জেজারি, যে তার ডেবিউ ম্যাচেই বা আত্মপ্রকাশ ম্যাচেই দুটো গোল করলো। 3 নম্বর গোলটা করতে পারতো, কিন্তু শেষের দিকে তাকে তুলে নেওয়া হয়েছিল অন্যান্য প্লেয়ারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে খেলা ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, ইস্টবেঙ্গলের ঘরের মাঠে অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো এই ম্যাচটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো কথা হলো, এই ম্যাচে প্রথম থেকে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে, খুব ভালো অ্যাটাক করেছে, কিন্তু ভাগ্য অতটা সুপ্রসন্ন ছিল না ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল চাইলে আরও দুটো গোল বাড়িয়ে নিতে পারতো বা দুটো গোল করতে পারতো এক্সট্রা, কিন্তু করতে পারেনি, কারণ ভাগ্য খারাপ। দু একটা বল বার পোস্টে লাগে, দু একটা বল গুরমিত ভালো সেভ করেছে নর্থ ইস্টের গোলকিপার। তো তারপরে সেকেন্ড হাফ শুরুতে কিন্তু এই মানে ভাগ্য খারাপটা কতক্ষণ থাকবে সেটা পার হয়ে যায়। ফার্স্ট গোল আসে বিপিন সিংয়ের থেকে, মানে বিপিন সিংয়ের অ্যাসিস্ট থেকে। একটা দুর্দান্ত ব্রিলিয়ান্ট টাইপের ক্রস রাখে এবং সেই ক্রসটা খুব সুন্দরভাবে হেডে মিট করে সেই ইউসুফ এজ্জেজারি। তো কথা হলো, ইউসুফ এজ্জেজারির একটা খুব সুন্দর টেন্ডেন্সি বা প্রবণতা দেখছি, যে সে কিন্তু দুটো ডিফেন্ডারের মাঝখানে ঢুকে যায়। যেহেতু হাইটটাও আছে এবং শরীর স্বাস্থ্যও ভালো আছে, সেক্ষেত্রে হেডারের জন্য উঠে যাচ্ছে এবং গোল করার চেষ্টা করছে। ঠিক এইভাবেই বিপিন সিংয়ের ক্রস এবং ইউসুফ এজ্জেজারি ফার্স্ট গোলটা করে। এটা তার প্রথম গোল, ড্রিম ডেবিউ গোল। এবং তারপরে আনোয়ার আলী একটা থ্রু বল রাখে, সেটা এডমুন্ড লালিন্ডিকা মিট করে। তো লালিন্ডিকা দেবো না মানে এরকম একটা ইচ্ছা করে, যেটা দেখায় খেলায়। তো এইরকম করে করে আবার একটা মাইনাস রাখে, সেটাও ইউসুফ এজ্জেজারির পায়ে চলে যায় এবং সে ফিনিশ করে গোল করে। এখানে খেলা সিল করে দেয় ইস্টবেঙ্গল। সেখানে একটা 65 মিনিটে গোল, একটা 70 মিনিটে গোল করে খেলা শেষ। এখান থেকে আর নর্থ ইস্টের ক্ষমতা ছিল না যে ম্যাচটাকে ফেরায়, কারণ নর্থ ইস্টের অ্যাটাকিংভাবে কোনো কোয়ালিটি বিদেশি প্লেয়ার ছিল না। তবে হ্যাঁ, একটা জিনিস মানতে হবে, নর্থ ইস্টও যথেষ্ট ভালো অ্যাটাক করেছে। গতদিন মোহনবাগানের খেলার সাথে যদি কেরালার খেলার তুলনা করি, সেখানে এক পেসে হয়েছে। তো কেরালা সেইভাবে খুব একটা বেশি অ্যাটাক করতে পারেনি, কিন্তু আজকে নর্থ ইস্টও যথেষ্ট ভালো অ্যাটাক করেছে, কিন্তু নর্থ ইস্টের গোলে ফিনিশ করার মতো কোনো প্লেয়ার ছিল না। আগে যেমন ছিল আলাদিন আজরাই, তো আলাদিনকে বল দেয়া মানেই গোল, সে যে কোনো জায়গা থেকে গোল করতে পারে, এই অপশানটা নর্থ ইস্টের কাছে ছিল না। যদি থাকতো তাহলে তারাও হয়তো আরেকটু বেটার ফাইট দিতে পারতো, একটা দুটো গোল হলেও তারা করতে পারতো, বা খেলাটা ড্র বা কম ব্যবধানে নর্থ ইস্ট হারতো। তবে যে খেলাটা ইস্টবেঙ্গল আজকে খেলেছে, যথেষ্ট ভালো কোয়ালিটির খেলা খেলেছে। এবং ইস্টবেঙ্গল দলের সব থেকে ভালো কথা এটাই ছিল যে কোনো ডিফেন্সে বিদেশি ছিল না, অল ইন্ডিয়ান ডিফেন্সে গিয়েছিল। যেখানে জয়গুপ্তা ছিল বাঁ দিকে, রাইট ব্যাকে মানে ডান দিকে ছিল লালচুং নোঙ্গা, এবং মাঝখানে আনোয়ার আলী, তার পাশে খেলেছে জিকসান সিং। তো জিকসান সিং কিছুটা আপফ্রন্টে খেলাটাকে কন্ট্রোল করলেও ডিফেন্সিভ এদিকেও কিন্তু সামলাচ্ছিল। এবং সেই সঙ্গে মাঝখানে মেন তিনটে যে কারিগর ছিল, এই যে তিনটে আমি বারবার বলি যে এই তিনজনই ওদের খেলাটাকে কন্ট্রোল করবে। তার মধ্যে ডান দিকে ছিল মিগুয়েল ফিগুয়েরা, মাঝখানে ছিল সল ক্রেসপো, ডান দিকে ছিল বাসিল রশিদ। এরাই খেলাটাকে চালিয়েছে। এবং বাঁ দিকের উইং বরাবর গেছে বিপিন সিং, আর ডান দিকের উইং বরাবর খেলেছে নন্দা কুমার, আর মাঝখানে সিঙ্গেল স্ট্রাইকে ছিল ইউসুফ এজ্জেজারি। আর এই তো গেল দুটো গোল তাদের। এবং শেষের দিকে অল আউট অ্যাটাক করছিল নর্থ ইস্ট, এবং সেখান থেকে আর একটা থ্রু বল নিয়ে আসে এবং মিগুয়েল ফিগুয়েরা আবার একটা গোল করে করে শেষ পর্যন্ত 3-0 গোলে জিতে যায়। এখনো পর্যন্ত যে কটা খেলা হয়েছে এই বছর আইএসএল এ, সব থেকে বেশি গোল করলো ইস্টবেঙ্গল। এবং এই গোলটা করার সঙ্গে সঙ্গে একটা রেকর্ড হলো, যেটা হলো মানে ইস্টবেঙ্গল এই বছর ফার্স্ট যে প্রথম ম্যাচটা জিতে মরশুম শুরু করছে। এর আগে কখনো ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিতে তাদের মরশুম শুরু করতে পারেনি, এই বছর ফার্স্ট করলো। এটা বলতে পারো আইএসএল এর ইতিহাসে ইস্টবেঙ্গলের একটা মানে বড় পাওনা এই বছর। এবং তার থেকেও বড় কথা, এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু টেবিলের 1 নাম্বার পজিশনে পৌঁছে গেছে, আর 2 নাম্বার পজিশনে রয়েছে মোহনবাগান। এটা দেখতেও ভালো লাগে যে আমাদের মানে নিজের রাজ্যের বা নিজের শহরের ক্লাব 1, 2, 3 নাম্বারে থাকে। তো যেখানে ইস্টবেঙ্গল 1-এ, মোহনবাগান 2-এ, দেখে ভালো লাগছে ভাই। এরপরে যত লিগ গড়াবে, তারপর খেলার রেজাল্ট কেমন হয়, কে কেমন খেলার কোয়ালিটি দেখায়, তারপরে তো বাকিটা অবশ্যই নির্ধারণ হবে। কিন্তু এখনো পর্যন্ত এই হচ্ছে
পয়েন্টস টেবিলের সিচুয়েশন এবং ইস্টবেঙ্গলের খেলার এই হচ্ছে আজকের কোয়ালিটি। তো যাই হোক, তোমরা কারা কারা ইস্টবেঙ্গলের খেলাটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও, এবং যারা ইস্টবেঙ্গল সমর্থক আছো কমেন্টে তোমাদের মতামতটা জানিয়ে দিয়েছো। আর এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।